আসসালামু আলাইকুম। মুস্তফা স্যার ইউটিউব চ্যানেলে তোমাদের স্বাগতম জানাচ্ছি। আমি গোলাম মুস্তফা। চলছে ষষ্ঠ থেকে দশম শ্রেণী পর্যন্ত গণিত ক্লাসের ধারাবাহিক ভিডিও ক্লাস। তারই ধারাবাহিকতাতে আজ আমি তোমাদের সাথে তোমরা যারা অষ্টম শ্রেণীর শিক্ষার্থী রয়েছে তোমাদের অনুশ্রেণী 2.1 থেকে আলোচনা করব। অনুশ্রেণী 2.1 আলোচনার বিষয়বস্তু হলো সরল মুনাফা। চলো শুরু করি। সরল মুনাফা। সরল মুনাফা। আমি এই সরল মুনাফার অঙ্কগুলা শুরু করার আগে আমি তোমাদেরকে এই সরল মুনাফার অর্থাৎ 2.1 এই অনুশীলনের জন্য একটা গুরুত্বপূর্ণ সূত্রের প্রথমে আলোচনা করব, যে সূত্রের সাহায্যে আমরা এই অনুশীলনের সবগুলো অঙ্ক সমাধান করব। দেখো, সরল মুনাফা আই সমান পি আর এন। সরল মুনাফা আই সমান পি আর এন। এখন এইখানে আই দিয়ে কি বোঝায়? যে আই হলো ইন্টারেস্ট। আই হলো ইন্টারেস্ট। ইন্টারেস্ট মানে কি? এটা হলো মুনাফা, অথবা এটা হলো মুনাফা বা সুদ। তারপরে দেখো পি দিয়ে কি বোঝায়? পি দিয়ে বোঝায় প্রিন্সিপাল। পি আর আই এন সি, প্রিন্সিপাল। এটা দিয়ে বোঝায় আসল বা মূলধন। আসল বা মূলধন। এরপরে আর দিয়ে কি বোঝায়? আর হলো রেট অফ ইন্টারেস্ট। রেট অফ ইন্টারেস্ট। রেট অফ ইন্টারেস্ট। আর এন দিয়ে বোঝায়, এন দিয়ে বোঝায় হলো নাম্বার অফ টাইম। নাম্বার অফ টাইম। এখন রেট অফ ইন্টারেস্ট দিয়ে বোঝায় কি? আসলে সুদের হার। এটা বোঝায় কি? সুদের হার। আর এটা নাম্বার অফ টাইম, যে কত সময়ের এই সুদটা হয়েছে, এটা হলো মূলত সময়। জাস্ট আমরা এই সূত্রগুলো ব্যবহার করে, এই সূত্রটা ব্যবহার করে আমরা এখানে সরল মুনাফার অঙ্কগুলি করব। এছাড়াও আমরা আরেকটা সূত্র এখান থেকে আমরা ব্যবহার করব, সেটা হলো মুনাফা আসল। এটা হলো মুনাফা আসল। মুনাফা আসল। মুনাফা আসল এটা এ দ্বারা প্রকাশ করা হয়। মুনাফা আসল এ সমান পি ইন্টু 1 প্লাস আর এন। এই সূত্রগুলো ব্যবহার করে আমরা আমাদের এই 2.1 এর যে মুনাফা সংক্রান্ত অঙ্কগুলো রয়েছে, আমরা এই সবগুলো অঙ্ক সমাধান করব। দেখো, যখন তোমাদেরকে মুনাফা বের করতে বলবে তখন তো আমরা এই সূত্রটা ব্যবহার করব, কিন্তু যখন আমাদের আসল অথবা সুদের হার অথবা সময় এগুলা বের করব, তখন আমরা কোন সূত্রটা ব্যবহার করব? আমরা সেম সূত্রটাই ব্যবহার করব। দেখো, এটা যদি আমরা একটা সমীকরণ অনুযায়ী যদি আমরা এটা সাজাই, যে পি আর এন সমান যদি আই হয়, তাহলে এখানে দেখো প্রত্যেকটা যে পি সমান কি? আই ডিভাইডেড বাই আর এন। আবার যদি মনে করি আমরা এখানে আর সমান কি? আর সমান আই ডিভাইডেড বাই পি এন। অথবা এখান থেকে যদি আমরা এন সমান বের করি, মানে সময় যদি বের করি, তখন আমরা কি ব্যবহার করব? আই ডিভাইডেড বাই পি আর। জাস্ট এটা ব্যবহার করব। তোমাদের একটা কথা বলে রাখি, যখন আমরা রেট বা আর বের করব তখন কিন্তু আমাদের এখানে একটা পার্সেন্ট নিয়ে আসতে হবে, অর্থাৎ একে আমরা 100% দ্বারা গুণ করে আমরা এখানে আমরা সুদের হারটা বের করব। তো চলো আমরা শুরু করি। তো অনুশীলনীর অঙ্কগুলো শুরু করার আগে আমি তোমাদেরকে জাস্ট একটু বোঝানোর জন্য আমি একটা সিম্পল কিছু অঙ্ক নিয়ে আগে প্রথম কথা বলবো। যে দেখো, আসলে এই অনুশীলনীর অঙ্কগুলা যদি আমরা করতে চাই, জাস্ট আমাদের একটা টেকনিক ফলো করলেই কিন্তু আমরা এই অঙ্কগুলা করতে পারবো। আমি একটা প্রশ্ন লিখতেছি। যদি বলা হয় যে 10,000 টাকার 5% হারে 5 বছরের মুনাফা কত? 5 বছরের মুনাফা কত? তোমরা এইখানে জাস্ট শুধু খেয়াল করবা যে এখানে আমার কি কি দেওয়া আছে আর কি বের করতে হবে। যদি এইটা শুধু তোমাদের মাথায় থাকে, তাহলে কিন্তু এই অঙ্কগুলা একেবারে পানির মতো তোমাদের কাছে সহজ মনে হবে। ধরো এখানে বলছে 10,000 টাকা, তাহলে 10,000 টাকার, তাহলে এটাকে আমরা কি আসল চিন্তা করতে পারি? এটা অবশ্যই আসল। আর এই যে পার্সেন্ট আছে 5%, এটা কি? এটা হলো আর। আর এটা কি? এটা হলো পি। আর এই যে 5 বছর,
5 বছর, তাহলে এই 5 বছর কি, 5 বছর হলো এন বা সময়। আর আমাদের বের করতে হবে কি, মুনাফা, মুনাফা আয়। তাহলে যেহেতু আমাদের প্রশ্ন করছে মুনাফা, মুনাফা সমান কত, তাহলে আগে আমরা এখানে কি করতে পারি, যে দেওয়া আছে, দেওয়া আছে যে আসল, দেওয়া আছে আসল পি সমান 10,000 টাকা, 10,000 টাকা, তারপরে হার, হার আর সমান 5%। এই পার্সেন্টটাকে তোমাদের আগে পার্সেন্টটাকে উঠাই দিতে হবে। তোমরা জানো যে পার্সেন্টের কারণে পরে একটা 100 আসে। আর এখানে ইচ্ছা করলে তোমরা কাটাকাটি করে নিতে পারো, 5 থেকে 5, 5 × 100 সমান 1/20। কাটাকাটি না করলে পরেও সেটা হবে। তারপরে সময় n সমান, সময় n সমান 5 বছর। তো আমরা জানি, আমরা জানি মুনাফা, আমরা জানি মুনাফা, মুনাফা আই সমান, আই সমান পি আর এন। এখানে মানটা বসায় দাও, যে 10,000 গুণন আর হলো 1/20, 1/20 গুণন এখানে এন হইল কত, এন হইল 5 বছর, এত টাকা। তো আমরা যদি একে ভাগ করি 20 দ্বারা, দেখো এখানে এটা যদি 2 দ্বারা 20 দ্বারা ভাগ করি, এই 100-র মধ্যে হলো 5 20 100 আর 2টা শূন্য রয়ে গেছে, কেটে দাও। তাহলে আসতেছে 5 5 25, 2টা শূন্য, অর্থাৎ 2500 টাকা। অতএব নির্ণয় মুনাফা, নির্ণয় মুনাফা, নির্ণয় মুনাফা আয়, মুনাফা 2500 টাকা, নির্ণয় মুনাফা 2500 টাকা। এই ছিল আমাদের, এটা ছিল আমাদের প্রথম একটা সহজ একটা অঙ্ক। তো এইখানে যদি আমি প্রশ্নটা চেঞ্জ করে যদি এরকম করি, যে এই সেম প্রশ্নটাকে যদি আমি চেঞ্জ করে আমি যদি বলি যে এখানে ধরো আমি প্রশ্ন করলাম যে 10,000 টাকার শতকরা কত হারে, শতকরা, শতকরা কত হারে বা হার মুনাফায় 5 বছরের মুনাফা, 5 বছরের মুনাফা 2500 টাকা হবে, 2500 টাকা হবে। তোমরা আমার বেসিক বিষয়টা বোঝার চেষ্টা করো, তাহলে অঙ্কগুলো তোমাদের কাছে একেবারে পানির মতো সহজ মনে হবে। আমরা এখানে দেখো, আমি যদি এটাকে 2 নম্বর অঙ্ক বিবেচনা করি, যে 10,000 টাকার শতকরা কত হারে, অথবা এখানে শতকরা কত মুনাফায়, এটাও কিন্তু হবে শতকরা কত মুনাফায়। সাধারণত শতকরা কত মুনাফায় এটাই উল্লেখ থাকে এখানে। তাহলে শতকরা এটা হলো শতকরা কত হারে, তার মানে এটা কিন্তু আর, আর মানে কি, আর এখানে কিন্তু ওয়াট, আরটাকে আমাদের বের করতে হচ্ছে। আর এই মুনাফা কত দেওয়া আছে, মুনাফা এখানে আমাদের এই 2500 টাকা, এটা কিন্তু মুনাফা বা আয় দেওয়া আছে। তো এটা যদি আমরা সূত্র প্রয়োগ করি, তাহলে আমাদের আসল তো ধরো দেওয়া আছে আসল 10,000 টাকা, আর হার, এইখানে হারটা কিন্তু আমাদের বের করতে বলছে। তাহলে হার আমরা প্রশ্নবোধক চিহ্ন দিয়ে রাখতে পারি, সময় n, এবং এখানে এই যে মুনাফাটা, এখানে মুনাফা আয় সমান কত দেওয়া আছে, মুনাফা আয় সমান 2500 টাকা দেওয়া আছে, 2500 টাকা দেওয়া আছে। তাহলে আমাদের বের করতে হচ্ছে কি, বের করতে হচ্ছে আর। তো আমরা জানি, আমরা জানি, আমরা জানি মুনাফার হার, মুনাফার হার আর সমান আই ডিভাইডেড বাই পিএল। এখন আয়, আয়ের মান কত, আয়ের মান হলো কত 2500, আর পি কত, পি হলো 10,000, গুণন এন হলো 5 বছর, গুণন এই 100%। এই 100%টা কেন দিব আমরা, যেহেতু আমাদের রেট অফ ইন্টারেস্ট বা সুদের হার বের করতে বলছে, এটা শতকরায় নিয়ে আসতে হবে। তাহলে এখন এই 100 দ্বারা যদি আমরা এটাকে ভাগ করি, এখানে দেখো 100-র 2টা শূন্য কাটা গেল, 2টা শূন্য কাটা গেল, এখানে থাকে 100। এই 100 দ্বারা যদি 2500 ভাগ করে থাকে 25, আর এখানে 5 দিয়ে যদি 2500 ভাগ করো থাকে 5, সমান কি থাকে 5%। অতএব মুনাফার হার, অতএব মুনাফার হার, মুনাফার হার 5%, মুনাফার হার 5%। ধরো এটা গেল আমার 2 নাম্বার, অর্থাৎ হার আমরা বের করলাম, আমরা আয় বের করলাম। আমরা যে 4টা জিনিস আমাদের যে রয়েছে, এখানে 4টা উপাদান রয়েছে, এই 4টা, এই একটা অঙ্কের মাধ্যমে আমরা এই 4টা উপাদান দ্বারা আমি তোমাদেরকে আগে প্রথমে উদাহরণ দিয়ে বোঝানোর চেষ্টা করতেছি, তারপরে আমি অনুশীলনী অঙ্কগুলোতে যাব। তোমরা ধৈর্য ধরে ক্লাসটা দেখতে থাকো, আশা করি ভালো লাগবে। তো তারপরে এখানে আমি ধরো 3 নাম্বার প্রশ্নে, যে 3 নাম্বার আমি একটা প্রশ্ন দেখলাম, যে 10,000 টাকার 5%,
5% 5% হার মুনাফায় 5% হার মুনাফায় 5 বছরের কত বছরে, প্রশ্নটা এবার আমরা বছরটা বের করবো আমরা, যে কত বছরের মুনাফা 2500 টাকা হবে। এখন এইখানে প্রশ্নবোধক চিহ্ন কোথায়, কত বছরে, তার মানে এন কি আমাদের হোয়াট, এন আমাদের বের করতে হবে। আর এখানে এই 5% এটা কি, 5% এটা হলো আর, আর মুনাফা 2500 টাকা। তো এই অনুযায়ী আমি যদি এটা সাজাই, আসল 10,000 টাকা এবং হার হলো কত, 5% সমান 5/100। সময়টা বের করতে বলছে, তাহলে এটা হবে আমাদের প্রশ্নবোধক চিহ্ন হোয়াট। তো আমরা এই ক্ষেত্রে আমরা কি বের করতেছি, খেয়াল করো বিষয়টা। আমাদের এইখানে বের করতে বলছে যে কত বছরের, তাহলে আমরা জানি সময় n সমান i ডিভাইডেড বাই কি, pr, i ডিভাইডেড বাই pr। এখন এই জায়গায় ধরো আয়ের মান কত, 2500 টাকা, আয়ের মান কত 2500, পি হলো 10,000 গুণন আর মানে কত, আর মানে কিন্তু এখানে দেখো, আর মানে কিন্তু এখানে 5% মানে 5/100, 5/100। এখন এটা দিয়ে এটাকে তুমি প্রথমে কাটাকাটি করো, যে 100 যদি আমি ভাগ করি তাহলে এখানে থাকতেছে কত, একটা 100 থাকে। এই 100 দ্বারা যদি আবার এটাকে এই 2500 কে ভাগ করি থাকে 25, এই 5 দিয়ে যদি আবার এই 2500 ভাগ করি হয়ে যাচ্ছে কত, 5। তার মানে আমাদের কিন্তু সময়টা হয়ে গেল কত, 5 বছর। তো আমরা এভাবে কিভাবে তিনটা অর্থাৎ আমরা 4টে অঙ্ক করে ফেললাম, 3টে অঙ্ক করে ফেললাম। আমি তারপরে থার্ড যে অঙ্কটা করব, ধরো যে 4 নাম্বার অঙ্কটা যে করব, 4 নাম্বার অঙ্কে আমি অঙ্কটা কিভাবে সাজাচ্ছি খেয়াল করো, যে কত টাকার, আমি এখানে প্রশ্নটা করলাম যে কত টাকার 5% হার মুনাফায় 5 বছরের মুনাফা 2500 টাকা হবে। তাহলে এখানে কত টাকার বলছে, তাহলে এটা কি, এটা হলো পি, পি মানে আসল, এটা কিন্তু আমাদের বের করতে হচ্ছে। তাহলে আমাদের এখানে প্রশ্নটাই হলো আসল, তা আসল পি সমান হোয়াট, বাকি যা আছে সব একই থাকবে। সময়, আর সময়টা এখানে কত, সময়টা এখানে আমরা এখানে n সমান কি 5 বছর আছে, তাহলে n হলো 5 বছর। তো আমরা জানি যে আসল পি সমান i ডিভাইডেড বাই আর এন। এখন তুমি যদি মান বসাও, আই এর মান কত, আই হলো 2500 টাকা, আর হলো 5% মানে 5/100, এন হলো কত, 5। এবার তুমি এখানে একটু কাটাকাটি করো, যে 5 দিয়ে যদি 100 কে ভাগ করি 5×20 100, এই 5 দিয়ে যদি 20 কে ভাগ করি 4 অর্থাৎ 4×5 = 20, তাহলে আমাদের রয়ে গেল কত, এখানে রয়ে গেল 2500 গুণন এই 4 যদি উপরে যায় নিচে আসে 1, তাহলে 4×25 100, অর্থাৎ আমাদের কিন্তু এটাও কিন্তু 10,000 টাকা বের হয়ে গেল। আমরা জাস্ট এই একটা সূত্র ব্যবহার করে আমরা কিন্তু এখানে আমরা মূলত আমাদের যে সূত্র রয়েছিল সেই সূত্রের সাহায্যে আমরা কিন্তু অঙ্কগুলো করে ফেললাম। এখন আমরা যে এই মুনাফা আসল এই যে সূত্রটা লেখা রাখছি, এই সূত্রটার আমি আগে প্রয়োগটা দেখাচ্ছি, কিভাবে আমি এই সূত্রটার প্রয়োগ করতে পারি। তোমরা এবার খেয়াল করো, এখানে খেয়াল করো, আমি ধরো 5 নাম্বার আমি প্রশ্ন লিখলাম, 5 নাম্বার যে 20,000 টাকার 5% হার মুনাফায় 10 বছরের মুনাফা আসল কত, 10 বছরের মুনাফা আসল কত। তো আমরা জানি মুনাফা আসল মানে কি, মুনাফা আসলের ভিতরে থাকে কি, মুনাফা যোগ আসল। আমরা ইচ্ছা করলে সরাসরি এই সূত্রটা ব্যবহার করে করতে পারি, অথবা আমরা আই সমান পেয়ারের এটা ব্যবহার করে মুনাফা বের করে তারপরে আমরা কিন্তু মুনাফা সাথে এই আসলটা যোগ করে কিন্তু আমরা মুনাফা আসল বের করতে পারি। আমি যেটা সূত্র লিখে রাখছি তাহলে এটা দিয়ে করব। তো দেখো দেওয়া আছে আসল পি সমান কত, 20,000 টাকা, 20,000 টাকা, হার আর সমান 5% সমান 5/100, সময় n সমান 10 বছর। আমরা সরাসরি এই সূত্রটা প্রয়োগ করব, যে মুনাফা আসল, আমরা জানি যে মুনাফা আসল a সমান p × 1 + rn, এটা ব্যবহার করব। তাহলে p কত, 20,000 টাকা, 20,000 1 যোগ আর মানে কত, 5/100,
100 এবং n কত, n হইলো আমার 10 বছর। তাহলে এখানে দেখো আমি এটা যদি করি তাহলে 10 দশে 100, এখানে আমার কিন্তু 10 দশে 100, এখানে 10 থাকলো, এই 5 দিয়ে যদি আবার 10 কে ভাগ করি, 5 থেকে 5, 5 দুগুণে 10, তাহলে আসতেছে কত, 20,000, 20,000 গুণন 1 যোগ 1 যোগ 1/2, এত টাকা, এত টাকা। তাহলে আমরা এটা কি করতে পারি যে 20,000 গুণন লসাগু 2, তাহলে 2 যোগ 1, এখন এইখানে যদি গুণ আছে তাহলে দেখো 10, 10,000, তাহলে 10,000 গুণন 2 আর 1 হলো 3, তাহলে 3 দশে 30,000, 3 দশে 30,000 টাকা। এই হলো মুনাফা আসল এর সমান। তো তোমরা ইচ্ছা করলে এখান থেকে আগে মুনাফা বের করে তারপরে কিন্তু এটা করতে পারো। যার ছিল আমাদের এই সূত্রের সাথে আলোকে আমি যে কিছু প্রশ্ন নিজে তৈরি করে তারপরে তোমাদের সাথে আমি আলোচনা করার চেষ্টা করলাম। তো যদি তোমরা এগুলা ভালো করে দেখে থাকো তাহলে তোমাদের অবশ্যই বোঝার কথা এবং ভালো লাগার কথা। আমি এবার অনুশীলনী 2.1 চলে যাচ্ছি। আসলে আরেকটা কথা বলা আমি হয়তো বলি নাই, যে বিষয়টা হলো যে সরল মুনাফা এবং মুনাফা। আসলে সরল মুনাফাকে মুনাফা বলা হয় আসলে 1 বছর পরে যে মুনাফাটা পাওয়া যায় কোনো টাকা জমা রাখলে, সেটাই হলো সরল মুনাফা। আর সরল মুনাফাকে সাধারণত মুনাফা হিসেবে বলা হয়ে থাকে।